আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত বন্ধন গল্পের 16 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সন্ধ্যার পর থেকে পুরো বাড়িটি যেন আলো আর কোলাহলে ভরে গেছে। বেলুন, ফেরি লাইট, কেকের টেবিল সবকিছু একদম পারফেক্ট। সবাই ব্যস্ত, হাসাহাসি গল্প করছে, কিন্তু রোজার মনটা কেমন যেন আজ অন্য কোথাও আটকে আছে। রোজার আজকে গোল্ডেন ও হালকা গোলাপির কম্বিনেশনের জর্জের একটা শাড়ি পরেছে, তুবাও পরেছে, তবে একটু ভিন্ন রঙের। তাজারুল নেওয়াজ পড়তে বলেছে, হয়তো আজকে তাজারুল নেওয়াজের বন্ধু আসবে এই জন্য। তাছাড়া বাড়ির সব মেয়েরা আজকে শাড়ি পরবে এটাই ঠিক করেছে। সিঁড়ি দিয়ে একসাথে আরাজ, তুবা আর রোজা একসাথে নামছে। তুবার মুখের হাসি বিলীন হয়ে গেছে। ইস, যে মেয়েটা আগে হাসি খুশি থাকতো সেই আজকে চুপ করে আছে। নামতে নামতে রোজা একবার পিছনে ফিরে তাকালো, তুরজান আসছে কিনা। না, আসছে না। তাহলে কি সরি অ্যাকসেপ্ট করে নিম। রাফিয়া এসে কোলে করে নিয়ে গেল আরাজকে। যাওয়ার সময় বলল, এই তুবা তাড়াতাড়ি আয়, কেকটা ঠিক করে রাখ। তুবা বলল, হ্যাঁ আসছি। রোজা শাড়ি সহ নিজেকে সামলানোর চেষ্টা করলো। শাড়ি পরলেও সামলানো সহজ হয়ে ওঠে না। তুবা নেমে গেছে সিঁড়ি থেকে, কিন্তু রোজা সিঁড়িতে দাঁড়িয়ে শাড়ি ঠিক করতে ব্যস্ত। এই সাইডে মূলত লুকনের জন্য সিঁড়িতে শাড়ি ঠিক করছে। পার্টি গার্ডেনে হবে। ঠিক তখন ওই সিঁড়ি দিয়ে নিচে নামলো তুরজান। সাদা শার্ট, কালো প্যান্ট, সাদা শার্টটা নিখুঁতভাবে গায়ে লেগে আছে, চুলগুলো ব্রেকবাশ করা, তবুও কিছু অবাধ্য অগোছালো চুল কপালের উপর এসে পড়ে এক অদ্ভুত আকর্ষণ তৈরি করছে। পায়ে কালো ব্যান্ডের জুতো, হাতে চকচকে রোলেক্সের ঘড়ি, সব মিলিয়ে একেবারে পরিপাটি, অথচ অপ্রচলিত এক সৌন্দর্যের মোহ যা প্রথম দেখাতেই সহজে কাটবে না। ফোন স্ক্রল করতে করতে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নামছে সে, যেন নিজের অজান্তেই চারপাশের সময় থামিয়ে দিয়েছে। চোখ তুলে একবার তাকালেই মনে হবে এই মানুষটার ভেতর যেন লুকিয়ে আছে হাজারো গল্প, হাজারো রহস্য, আর তাকে প্রথম দেখাতেই কেউ না কেউ নিঃশব্দে নিজের হৃদয়টা হারিয়ে ফেলবে। কিন্তু চোখ দুটো সোজা এসে আটকে গেল রোজার উপর। রোজা এখনো শাড়িতেই মশগুল। পিছনে যে তুরজান নেওয়াজ দ্বন্দ্বায়মান হয়ে আছে তা খেয়ালই করেনি। না তাকিয়েই শাড়ি ঠিক করে নামতে গেলে শাড়ির আঁচলে টান অনুভব করলো। পিছনে তড়িৎ বেগে তাকাতেই আরেক দফা ক্রাশ খেলো। এই লুক মারাত্মক সুন্দর হয়ে যাচ্ছে দিন দিন। এমনিতেই সুন্দর, আবার এত সুন্দর পরিপাটি হওয়ার কি আছে। রোজা সকালের কথা ভাবলো। বউয়ের কথা বলেছিল তুরজান, মানে বউয়ের ভালোবাসা পেয়ে এমন সুন্দর হচ্ছে। রোজাকে এভাবে তাকাতে দেখে ভ্রু বাঁকালো। তারপর কথা না বলে ফোন পকেটে রেখে রোজার সামনে এসে প্রপোজ করার ভঙ্গিতে হাঁটু মুড়ে বসে পড়লো। সযত্নে নিজের হাতে রোজার শাড়ি কুচি ঠিক করে দিল। রোজা আহাম্মক, এ লুক সব পারে নাকি। রোজার শাড়িতে কুচি তাকিয়ে দেখলো আগের থেকে সুন্দর হয়ে পড়ে আছে কুচিগুলো। কিছু বলার আগেই তুরজান উঠে দাঁড়ালো, বিড়বিড় করে বলল, যে মেয়ে শাড়ি সামলাতে পারে না সে সংসার কিভাবে সামলাবে। তবে সুচাকু কর্ণপাত সেটা পৌঁছাতেই রোজা বলল, আমি বলেছিলাম আমি শাড়ি সামলাতে পারি না, জাস্ট শাড়িটাকে আরো একটু এঁটে নিচ্ছিলাম যেন কমফোর্টেবল ফিল হয়। আর সংসারের কথা বললেন, ওটা আমি ঠিক সামলে নেব এই শাড়ির মতোই। যতটা এটেই থাকুক না কেন সংসার, তার থেকে দ্বিগুণ এটে সংসার করব। তুরজান শুনলো, তবে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চলে গেল। তার হাবভাব বোঝা দেয়। রোজাও বিড়বিড় করতে করতে গেল পার্টির স্থানে। সবাই উচ্ছ্বাসিত হয়ে গেল। নেওয়াজ পরিবারের বার্থডে পার্টি বলে কথা। বড় বড় সব বিজনেসম্যানদের আমন্ত্রণ এই পার্টিতে। সব মিলিয়ে পুরো জাঁকজমকপূর্ণ পার্টি। ততক্ষণে সমুদ্র, নূর, অনন্যা এসে গেছে। তুবা আর রোজা গিয়ে তাদেরকে ভিতরে নিয়ে এলো। কুশল বিনিময় করতে করতে বসতে বলল। কিছুক্ষণের মধ্যেই তাজারুল নেওয়াজের বন্ধু এবং তার পরিবারও আসলো পার্টিতে। তাজারুল নেওয়াজের ফ্রেন্ডের ছেলে আরিয়ান মির্জা বাবার বিজনেসকে আজ এই পর্যন্ত এগিয়ে এনেছে, যার কারণে তাদের এখন বাইরে দেশেও নামডাক আছে। তাদের কথা শুনেই তুবার হাঁফফাঁস বেড়ে গেল। এখন সেই অচেনা লোকটাকে না পাওয়ার তীব্র ভয় হচ্ছে। সত্যি যদি মির্জা পরিবার তোমাকে পছন্দ না হয়, তাহলে কি তোমার সত্যি তার অচেনা লোককে হারিয়ে ফেলবে? তাকে দেখার তীব্র ইচ্ছাই রয়ে যাবে। ভাবনার মাঝেই তাজারুল নেওয়াজ বললেন, সবাইকে সালাম দিয়ে ভিতরে নিয়ে আসতে। তোমার যদিও যাওয়ার ইচ্ছে ছিল না, তবুও রোজা টেনে নিয়ে গেল। তুবা কোনো মতে মুখে হাসি রেখে সবাইকে সালাম দিয়ে ভিতরে আসতে বলল। তবে চোখ আটকালো আরিয়ানের দিকে, কেমন যেন তাকিয়ে আছে, মনে হচ্ছে জীবনে মেয়ে দেখেনি। তুবা রোজাকে খোঁচাতে লাগলো অন্যদিকে যাওয়ার জন্য। এই দৃষ্টি তার ভালো লাগছে না। এমন তুবার দিকে হেবলার মতো তাকানোর কি আছে, অদ্ভুত। অবশেষে আরিয়ান হয়তো তুবার অস্বস্তি বুঝতে পেরে নিজেই অন্যদিকে চলে গেল। তুবা এবার কমফোর্টেবল ফিল করছে কিছুটা, তবে হারানোর আশঙ্কা নিয়ে আর কতটা ভালো ফিল করা যায়। আর এদিকে এই সাবধানে, তানিয়া নার্স তুবাকে বলল। তুবা হাঁটতে গিয়ে এক্ষুনি কারেন্টের তারের সাথে বেঁধে যাচ্ছিল। তবে কোনো একজন পিছন থেকে হাত টেনে ধরায় আর পড়েনি। কে ধরলো তা দেখতে গিয়ে পিছনে ফিরে তাকালো আরিয়ান। তুবা অগ্নিদৃষ্টিতে হাতের দিকে তাকিয়ে রইল। আরিয়ান হাত ছেড়ে দিতেই সোজা হয়ে দাঁড়ালো তুবা। আরিয়ান বলল, একটু দেখে হাঁটতে পারো না? এখনই তো পড়ে যাচ্ছিলে। তুবা বলল, পড়ে গেলে যেতাম, বা হাতটা না ধরলেই তো খুশি হতাম। আরিয়ান বলল, এত লোকের মাঝে পড়ে যায় উত্তম মনে হলো? তুবা বলল, হলো, কারণ অপরিচিত শরীর পরপুরুষের ছোঁয়া লাগার চেয়ে পড়ে যায় উত্তম মনে হলো। আর আপনারও উচিত পরনারীর দিকে এভাবে না তাকানো।
তুবা আর কিছু বলল না, শুধু এক ঝলক তাকালো, আবারও চোখ নামিয়ে নিজের গন্তব্যে চলে গেল। পিছনে আরিয়ান বিড়বিড় করলো, ওহ গড, একে নিয়ে সারা জীবন সংসার করব কিভাবে, না জানি কবে নাক মুখ ফাটিয়ে দিবে আমার। এমন মুখ করে রেখেছে যেন শখের জিনিস হারিয়ে ফেলেছে বাচ্চা মেয়ে। তবে যাই হোক, হাজব্যান্ডের প্রতি যথেষ্ট লয়াল হবে তুমি, আমার তো তোমাকেই চাই। আর এদিকে আরাজ আসছে, সবাই রেডি তো? একসাথে সবাই বলল সবাই গলায় উচ্ছ্বাস, সবাই একসাথে চিৎকার করে বলল হ্যাপি বার্থডে। আরাজ রাফিয়ার সাথে হেঁটে হেঁটে আসছে, দুজনে গার্ডেনে ঢুকতেই হইচই পড়ে গেল, হাসাহাসি, ছবি তোলা সবকিছু শুরু হয়ে গেল। রোজা একটু দূরে দাঁড়িয়েছিল, হালকা হাসি মুখে, কিন্তু চোখ বারবার খুঁজছে একজনকেই, তুরজান। হঠাৎ একটা ছেলে এসে দাঁড়ালো রোজার পাশে, তারপর বলল, হাই, তুমি রোজা তাই না? রোজা তাকিয়ে বলল, জি। ছেলেটি বলল, আমি নাহিয়ান, মিরানের ফ্রেন্ড, তোমাকে আগেও দেখেছি কিন্তু কথা বলা হয়নি। রোজা ভদ্রভাবে হেসে বলল, ওহ আচ্ছা। নাহিয়ান বলল, তুমি ডেকোরেশন করেছো, খুব সুন্দর হয়েছে। রোজা বলল, না ভাইয়া, সবাই মিলে করেছে। নাহিয়ান হেসে বলল, তবুও তোমার টাচ আছে, বোঝা যায়। রোজা একটু অস্বস্তিতে পড়ে গেল, কে এসে এভাবে জ্বালাচ্ছে, বিরক্ত। ভাইয়ার ফ্রেন্ড ভাইয়ার সাথে যা খুশি বলুক, এখানে ফ্রেন্ডের বোনের কাছে কি? রোজা ইতস্তত করে বলল, ধন্যবাদ ভাইয়া, আরো কিছু বলবেন? ওই দৃশ্যটা দূর থেকে দেখছিল তুরজান, তার চোখে হঠাৎ ওই ঠান্ডা হয়ে গেল, হাসি ঠাট্টার মাঝেও সে শুধু তাকিয়ে আছে রোজা আর ওই ছেলেটার দিকে। নাহিয়ান একটু কাছে ঝুঁকে কিছু বলল, রোজা হালকা হেসে উত্তর দিল, এটুকুই যথেষ্ট ছিল লাভাকে ম্যাগমায় রূপান্তর করতে। তুরজানের ভেতরে আগুন জ্বলে উঠল, হঠাৎ ওই সে এগিয়ে এলো, সোজা গিয়ে দাঁড়ালো রোজার পাশে, তার কণ্ঠটা আগের থেকে অনেকটা গম্ভীর হয়ে গেছে। তারপর বলল, রোজা। রোজা চমকে না তাকিয়েই বলল, তুরজান বলল, এদিকে তাকাম। রোজা তাকাতেই লাভাময় চোখের দেখা পেল, তারপর বলল, কি কিছু বলবেন? তুরজান একবার নাহিয়ানের দিকে তাকালো, মন তো চাচ্ছে নাহিয়ানের চোখ মুখ ফাটাতে, তবে ইচ্ছাকে এখন দমিয়ে রাখলো। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, চল, একটু দরকার আছে। রোজা বলল, এখন? তুরজান বলল, হ্যাঁ এখনই। নাহিয়ান কিছু বলার আগেই তুরজান রোজার হাতটা ধরে ফেললো, রোজার চোখ বড় বড় হয়ে গেল। তারপর বলল, এই কি করছেন, লোকজন দেখছে। তুরজান বলল, তো কি, আমি কি এমন করেছি তোর সাথে যে লোকজন দেখছে বলে তোর সমস্যা হচ্ছে? চল বলে রোজার হাত ধরে টেনে নিয়ে আসলো, একটা কোনায় দাঁড়িয়ে বলল, আরাজের গিফট আমার রুমে আছে, যা নিয়ে আয় সেটা। রোজা বলল, অর্ডার করলেন আমাকে? তুরজান বলল, তোর যা মনে হয়। রোজা বলল, আমি কারোর অর্ডার মানি না। তুরজান বলল, তো ভালোবাসা দিয়ে বলবো, বলে এক পা করে রোজার দিকে এগোতে থাকলো। রোজা শাড়ি না পরে থাকলে এতক্ষণে দৌড় লাগাতো, তবে এই শাড়ির বাচ্চা শাড়ি তো ঝামেলা বাঁধিয়ে দিল। তুরজান একটা সাদা গোলাপি মিক্সড গোলাপ নিয়ে নিল একটা ভেজ থেকে, তারপর রোজার সাথে একটু দূরত্ব রেখে দাঁড়ালো। রোজার নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম, চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। তুরজান মুখে হালকা ফু দিয়ে বলল, নিঃশ্বাস নে গাধি, দম আটকে গেল। রোজা বলল, আপনি সরুন। তুরজান সরল না, বরং মাঝে যথেষ্ট জায়গা দূরত্ব রেখে দাঁড়িয়ে রোজার চুলে গোলাপটা লাগিয়ে দিল। এবার যেন রোজার সৌন্দর্য আরো বেড়ে গেছে। তুরজান আবারও রোজার মুখে ফু দিয়ে বলল, নাও পারফেক্ট, এবার তো নিঃশ্বাস নে, নয়তো আমার জীবন চলে যাবে। রুম থেকে গিফট বক্সটা নিয়ে আয়, বলেই চলে গেল। রোজা যেন হাত ছেড়ে বাঁচলো, আলতো করে চুলে গুজা গোলাপটাতে হাত ছোঁয়ালো, তারপর মুচকি হেসে পা বাড়ালো তুরজানের রুমে। আর এদিকে নেওয়াজ পরিবার সবাইকে নিয়ে কেক কাটতে ব্যস্ত হলো। তানিয়া নেওয়াজ, রেহানা নেওয়াজ অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। রাহলা নেওয়াজ একপাশে বসে আছেন, তিনি এখন আগের মতো অত চলাফেরা করতে পারেন না। তাজারুল নেওয়াজ বন্ধুদের সাথে আছেন, এই বয়সেও যে বন্ধুদের দেখা পাবেন এটা ভাবতেই পারেননি। বিজনেস পারপাসে বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। মুস্তফা নেওয়াজ একটু পরপর রোজার খোঁজ নিচ্ছে, অতিরিক্ত লোকজনদের ভিড়ে রোজা থাকতে পারে না। রোজা এখনো দ্বিধা নিয়ে দাঁড়িয়ে আছে, কারণটা অবশ্য পাশে ওই নাহিয়ান দাঁড়িয়ে আছে, সবার ফুসরটুকু নেই। হঠাৎ নাকে সেই রোজা পারফিউম হেডলাক্সের তীব্র গন্ধ এসে আটকালো। তড়িৎ গতিতে পাশে তাকাতেই দেখলো তার আর ওই ছেলেটার মাঝে তুরজান নেওয়াজ দাঁড়িয়ে আছে নির্বিকার ভঙ্গিতে, মনে হচ্ছে সে কিছুই জানে না। আরাজের দুপাশে রোজা আর তোবা দাঁড়িয়েছে, আর পিছনে রাফেজ আর রাফিয়া দাঁড়িয়ে। মিরান বর্তমানে ক্যামেরাম্যানের দায়িত্বে আছে। তোবা থেকে একটু দূরত্বে আরিয়ান দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার তোবাতে নিবদ্ধ। আর রোজার হিটলার, তার দৃষ্টি, ব্যবহার, মন কোনো কিছুই বোঝার সামর্থ্য কারণ নেই, সে তো নির্বিকার, অথচ রোজার প্রোটেক্ট করতে তার পাশে দাঁড়িয়ে আছে। তুবা আর রোজা আরাজকে হাত ধরে কেক কাটায় সামিল হতে বলল। ছোট্ট আরাজ ও ফফিদের সাথে এসে কেক কাটলো। পাশ থেকে প্রতিধ্বনিত হলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডে আর আরাজ, হ্যাপি বার্থডে টু ইউ। একে একে কেক কাটা শেষ হতেই বড়দের ডিনারের জন্য বলা হলো। ছোটরা বাদে সবাই ডিনারে চলে গেল। এই সুযোগে জেনেছিল মিরান, রাফিয়া আর রাফেজ। হঠাৎ মিরান স্টেজে অ্যানাউন্সমেন্ট করলো বিখ্যাত বল নাচের, যা কাপল ডান্স হিসেবেও পরিচিত। রোজা পাশে একটা সোফায় বসে আছে। কাপল ডান্স সে কি করবে, তার তো পার্টনার নেই। রোজার পাশে তুবাও এসে বসে পড়লো। সে কিছুতেই খুশি হতে পারছে না। তাদের কিছু দূরে তুরজান বসে ফোন স্ক্রল করছে। হঠাৎ তুবার সামনে আরিয়ান হাত বাড়ালো। তুবা তাকাতেই বলল, তুমি রাজা থাকলে আমরা ডান্স পার্টনার হতেই পারি, এতে আমাদের মধ্যে কথা বলাও হয়ে যাবে লাইভ পার্টনার হওয়ার জন্য। লাইভ পার্টনার কথাটা শুনতেই তুবার বুকটা ধক করে উঠলো।
সে তো এই ভয়টাই পাচ্ছে, আবার এই ছেলে এসেও ভয় দেখাচ্ছে। তবে পাশ থেকে রোজা তোবাকে খোঁচা দিল। একটা মানুষ এসে হাত পেতে রেখেছে আর তোবা নির্বিকার হয়ে বসে আছে। তবে আজকে তোবা বেশ অবাক হলো, যে মেয়ে ছেলেদের পাশে ঘেসে না, সে আজ তোবাকে একটা ছেলের হাত ধরে গিয়ে ডান্স পার্টনার হতে বলছে। তোবার আর কি করার, একটা মানুষকে তো আর ফিরিয়ে দেওয়া যায় না। তাই ইতস্তত করে হাত ধরে এগিয়ে গেল স্টেজের দিকে। তুরজানের সামনে একটা মেয়ে এসে হাত বাড়িয়ে নাচের পার্টনার হতে বলল। তুরজান মেয়েটার দিকে তাকানোর প্রয়োজনই মনে করলো না। মেয়েটা হেসে বলল, আমি মিথিলা, মিথিলা মির্জা, আরিয়ান ভাইয়ার কাজিন। আমরা চাইলে ডান্স পার্টনার হতেই পারি, আপনিও সিঙ্গেল আর আমিও। মেয়েটার মনে উচ্ছ্বাসের ঝড়। তার ধারণা ডান্স পার্টনার হলে লাইফ পার্টনার হতে কত দেরি। আর পুরো পার্টিতে যে কজন মেয়ে এসেছে তাদের বেশিরভাগই চোখ আটকে গেছে এই পুরুষে। কিন্তু ব্যর্থতা, এই পুরুষকে কোনো মেয়ের দিকে তাকানো দেখা গেল না। পার্টিতে তো কম সুন্দর মেয়ে আসেনি। তাহলে তুরজান ফোনের দিকে একাধারে তাকিয়ে আছে। মিথিলা দেখতে চাইলো এত মনোযোগ দিয়ে কি দেখছে। তাকাতে দেখলো একটা মেয়ের হাস্যোজ্জ্বল ছবি। সামনে তাকাতেই মিথিলা অবাক, এই মেয়েটা তো সামনেই বসে আছে। তাহলে এর ছবি ফোনে রেখে এত দেখার কি আছে? যে মেয়েটা হয়তো কিছু বলতে যাবে, এর আগে তুরজান রোজার ছবি দেখিয়ে বলল, শি ইজ মাই ওয়াইফ, আই মিন মিসেস তুরজান নেওয়াজ। সো আপনি যে চিন্তা নিয়ে এসেছেন ওটা ঝেড়ে ফেলুন আপু। আপনাকে কিন্তু যে সে আপু বলিনি, একেবারে মায়ের পেটের বোন বলেছি। আমি বাবার সম্পত্তির ভাগ দিতে পারবো, কিন্তু আমাকে না। আমি তুরজান নেওয়াজ, অনেক বছর আগে মিসেস নেওয়াজের আসক্ত হয়ে গেছি। বলে আবারও ফোনে মনোযোগী হলো। কিভাবে রোজার দিকে তাকিয়ে দেখলো রোজা তুরজানের দিকে তাকিয়ে আছে। তাকাতেই চোখাচোখি হলো, সামনে ওই নাহিয়ান নামের ছেলেটা দাঁড়িয়ে। রোজা বুঝাতে চাইলো সে ডান্স করবে না। তুরজান চোখ দিয়ে ইশারা করে বুঝালো ডান্স ফ্লোরে যেতে। তবে ওই ছেলের গায়ে স্পর্শ যেন না করে। রোজা বাধ্য হয়ে ডান্স ফ্লোরে গেল। তবে নাহিয়ানের হাত ধরলো না, একাই গেল। তুরজানও ডান্স ফ্লোরে গেল, পিছু পিছু মিথিলাও আসলো। মিথিলার মনে আনন্দের প্রহর। যাক, লাইফ পার্টনার না পেলেও তো একবারের জন্য ডান্স পার্টনার হিসেবে তুরজান নেওয়াজকে পাওয়া গেল। কিন্তু ব্যর্থতা একটাই, গার্লফ্রেন্ড হতে এসে যে মায়ের পেটের বোন হয়ে যাবে সেটা ভাবেনি। আবার কি বলে বাবার সম্পত্তি দিতে রাজি আছি। যে তার পার্টনার নিয়ে রেডি হলো। রাফিয়া, রাফেজ, নুরার, সমুদ্র, তুবার, আরিয়ান, অনন্যা আর মিরান। যদিও অনন্যাকে এক প্রকার জোর করে রাজি করিয়েছে রাফিয়া। শুধু রোজা নাহিয়ানের হাত ধরছে না, এমনকি অধিক দূরত্ব বজায় রেখেছে। যতটা দূরত্ব থাকলে ডান্স করাও সম্ভব না। তুরজান রোজার পাশে স্থান নিল। লাইট অফ হয়ে হালকা মৃদু আলো জ্বলল। অন্ধকারে হালকা আলোতে সবকিছু ঝাপসা। কাছে ব্যক্তি ছাড়া কাউকে চেনার উপায় নেই। গান বাজতেই নাহিয়ান যে রোজার হাত ধরতে যাবে, অমনি তুরজান মিথিলাকে ঘুরিয়ে নাহিনের কাছে ফেললো আর রোজাকে একটানে নিজের কাছে নিয়ে আসলো। রোজার মুখ তুরজানের বুকে গেথে গেছে। হ্যাচ কাটানে রোজার কোমরের কাপড় কিছুটা সরে গেছে। তুরজান এক হাতে রোজার উন্মুক্ত কোমর ধরে অন্য হাতে আগে কাপড় দিয়ে পেট ঢেকে নিল। রোজার আঙ্গুলের ভাঁজে দিয়ে দিল নিজের আঙ্গুল। রোজা হঠাৎ আকস্মিক টানে চোখ বন্ধ করে নিল। হঠাৎ সেই রোজা পারফিউমের গন্ধ আর উন্মুক্ত কোমরে শীতল হাতের ছোঁয়া পেতেই তড়িৎ গতিতে চোখ খুলল। তুরজান ভ্রু কুচকে তাকিয়ে আছে রোজার চোখের দিকে। গানের সুর ভেসে আসছে। একটা হিন্দি গান হাইয়ে নেশা গানটি বাজলো। গানের তালে তুরজান রোজাকে ঘুরাচ্ছে। রোজা কিয়ৎক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো, আপনি এমন কেন? তুরজান বলল, কেমন? রোজা বলল, কেমন রহস্য ঘেরা মানব, যাকে দেখলে কখনো খারাপ, কখনো ভালো, আবার কখনো অচেনা লাগে। আপনাকে পড়া সবার দ্বারা সম্ভব না। তুরজান বলল, তো আমার মনোপাঠিকা আপনি কিভাবে পড়লেন আমাকে? রোজা বলল, পড়েনি, ভাবছি আপনাকে পরে মনোরহস্য বের করব। তুরজান বলল, মনোরহস্য বের করতে যদি আটকে পড়েন ওই মনোরহস্যের বেড়াজালে। তুরজানের চাহনি যেন আজ বড্ড নেশালো, সাথে কণ্ঠে কেমন মাদকতা। এতদিনে রোজার হালকা খেয়াল করলেও আজ ঠিক তুরজানের ওই স্বচ্ছ চোখে গভীরতা রোজার চোখে পড়লো। কেমন মায়া জড়ানো ওই নেশাতুর চোখে, যেন প্রথম দেখাতেই যে কেউ প্রেমে পড়বে। রোজার যেন তুরজান চোখ থেকে সরাতেই ইচ্ছে করছে না। তবে নীরবতা ভেঙে তুরজান বলল, তা আমার মনোপাঠিকা, মনের প্রশ্নগুলোকে দিয়ে রহস্যভেদ করতে গেলে আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে, পারবেন? রোজা অবুজের মতো মাথা নাড়িয়ে জবাব দিল, সবকিছু সহ্য করতে রাজি আছি, তবে ওই চোখের রহস্য ভেদ করবই। তুরজান বলল, আবারও সাবধান করছি, আটকে পড়বেন রহস্যের বেড়াজালে, ভীষণ ভয়ঙ্কর ভাবে। রোজা বলল, তা ওই চোখের রহস্য ভেদ করব। তুরজান বলল, যদি না পারেন? রোজা বলল, চ্যালেঞ্জ করলেন? তুরজান বলল, বলতে পারেন চ্যালেঞ্জই। রোজা বলল, আমাকে চ্যালেঞ্জ করলেন তো হারার জন্য রেডি হন। তুরজান বলল, ওকে। ওদিকে তুবা ঠেকা পরে ডান্স করছে, তার ইচ্ছে মোটেও নেই, জাস্ট একটু তালমেলা। আরিয়ানই বলল, তোমার সাথে কিছু কথা ছিল। তুবা বলল, বলুন। আরিয়ান বলল, আমাদের বিয়েতে তুমি রাজি? এ বিয়ে আনলো কোথা থেকে? তুবা তো ঠিক করেছে আজকে তাজালুনা আজকে সত্যিটা বলে দেবে, যা হওয়ার হবে। তবে ওই অচেনা লোককে ছাড়তে পারবে না। তুবা তো তার মায়ে আটকে গেছে, তবে বাইরের মানুষের কাছে এসব বলা ঠিক হবে না। তাই বলল, পরিবারের খুশিতে আমি খুশি, তারা নিশ্চয়ই আমার ভালো চাইবে।
আরিয়ান বলল, কাউকে ভালোবাসো? তুবার নিশ্চয়তা দেখে আরিয়ান মৃদু হাসলো। তারপর নিজে নিজেই বলল, কাউকে ভালোবাসলে বলতে পারো। কথা শেষ হওয়ার আগে তুবা বলল, এই বিয়েটা ভেঙে দিতে পারবেন? আরিয়ান বলল, তুমি তো কাউকে ভালোবাসো না, তাহলে বিয়ে ভেঙে কি করবে? সারা জীবন আনমেরিড থাকার শখ? আরিয়ানের দুষ্টুমি কথা তুবার একটু ভালো লাগলো না। তুবা আবার সরাসরি বলল, আমি এই বিয়েটা করতে চাই না। আরিয়ান বলল, কেন, আমাকে পছন্দ নয় নাকি? তুবা বলল, আমি একজনকে ভালোবাসি। আরিয়ান বলল, তাহলে আগে তোমার বাবাকে বলনি কেন? তোমার বাবা তো আমার বাবাকে কথা দিয়েছে। তুবা বলল, আমি তখন ভয় পেয়েছিলাম। আরিয়ান বলল, এখন পাচ্ছ না? তুবা বলল, না। আরিয়ান বলল, কেন? তুবা বলল, এখন মনে হচ্ছে ভয় পেলে আমি তাকে চিরতরে হারিয়ে ফেলবো। আমি ওই বেঈমানকে হারাতে চাই না। আরিয়ান বলল, বেঈমান? তুবা বলল, তো কি? হঠাৎ উধাও হয়ে গেলে তাকে কি বলে? যার সাথে কথা না বলে আমি থাকতে পারছি না, সে উধাও হলো, একবার কল দিয়ে আমার খোঁজ পর্যন্ত করলো না, আমি কেমন আছি তাকে কি বলে? আরিয়ান বলল, তাকে বেঈমান বলাই উচিত ম্যাডাম, কিন্তু তার সামনে তার এরকম প্রশংসা ঠিক সহ্য হলো না। যদি সে আপনাকে পাওয়ার জন্য বেকুল হয়ে বিদেশ থেকে ফিরে আসতে পারে, তবে সারপ্রাইজ পাওয়ার জন্য এতটুকু সহ্য করা কি আপনার জন্য বেশি হয়ে যায় ম্যাডাম? বলে মিটিমিটি হাসলো। এই ম্যাডাম কথাটা শুনতেই তুবা আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান সাথে সাথে বলল, উহু, চোখ নিচে নামান, পরপুরুষের দিকে আমার নজর দেওয়া উচিত না। আর আমার ম্যাডাম কিন্তু পরনারীর দিকে তাকাতে নিষেধ করেছে, তার জন্যই আমি আপনার দিকে তাকাচ্ছি না। আপনিও নিজের নজর সংযত করুন ম্যাডাম। নাচের শেষ পর্যায়ে তুরজান রুজার কোমরের কাছে দুহাত দিয়ে বন্ধনী বানিয়ে একেবারে নিজের কাছে টেনে নিল। চারিদিকে আলো জ্বলে আলোকিত হলো। রুজা এতক্ষণ তুরজানের সাথে কথা বললেও আলো জ্বালাতে ভীষণ লজ্জা পেল। তুরজান তখন রুজার চোখের দিকে তাকিয়ে আছে। রুজা তুরজানের হাত ছাড়িয়ে দৌড়ে এক কোনায় গিয়ে বসলো। বসতেই তুবার হাস্যোজ্জ্বল মুখ চোখে পড়লো। এদিকে রাফিয়া রাফেজের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। তা দেখে রাফেজ বলল, আমার বউয়ের বুদ্ধি বেশি, তা মানতেই হয়, নয়তো এক ঢিলে তিন জোড়া পাখি একসাথে মারলো কিভাবে? দেখতে হবে তো বউটা কার। ইউ আর এ জিনিয়াস মিসেস রাফেজ নেওয়াজ। তোবার হাসি মুখ দেখে ভ্রুকুচকে তাকালো রুজা। হঠাৎ এত খুশি কেন? জানতে চাইলে বলল, আমি অচেনা লোককে পেয়ে গেছি। যতটা উচ্ছ্বাস নিয়ে বলল তুবা, রুজা অতটা উচ্ছ্বাসিত হলো না। তুবা মুখ কুচকে বলল, তুই খুশি না? আমি অচেনা লোককে পেয়ে গেছি। রুজা বলল, জানি। এই জানি কথাটাই কর্ণকুহরে পৌঁছাতেই তুবা যেন আকাশ থেকে পড়লো। বিস্ফোরিত নয়নে চেয়ে বলল, মানে তুই কিভাবে জানলি? রুজা বলল, জিজু বলেছে। তুবা বলল, কোন জিজু? রুজা বলল, তোমার অচেনা ব্যক্তি, আমার জিজু। তুবা কিছুই বুঝতে পারছে না, রুজা কিভাবে জানবে। রুজা এবার পুরো তুবার দিকে ঘুরে বসলো, বলতে শুরু করলো, সেদিন তোকে রাস্তায় বাঁচিয়েছিল কে? তুবা বলল, জানি না, একটা ছেলে মুখে মাস্ক ছিল, মুখ দেখতে পাইনি। রুজা বলল, ওইটা জিজু ছিল, আই মিন আরিয়ান ভাইয়া। তুবা অবাকের পর অবাক হচ্ছে, সে একসাথে কত সারপ্রাইজ নিবে আজকে। যাকে বেঈমান বলল সেই অগোচরে তার প্রাণ বাঁচালো, তবে সেদিন পরিচয় দিলে কি এমন ক্ষতি হতো? নিশ্চয়ই তুবাকে কত খারাপ মেয়ে ভেবেছে, আজকেও রুট বিহেভিয়ার করেছে। তবে রুজা কেমনে জানলো আরিয়ান ওই সেই লোক, তাও তো জানতে হবে। তুবা বলল, তুই কিভাবে জানলি, বললি না তো? রুজা বলল, আরে ধৈর্য ধর বলছি, তুই সেদিন বললি না আমাকে সব। তুবা বলল, আমি তোকে না জানিয়ে মিরান ভাইয়াকে তোর ফোন থেকে নাম্বার দিয়ে দিয়েছিলাম, আর বাকি কাজটা ভাইয়া করেছে। তুবা বলল, কতদিন আগে জেনেছিস? রুজা বলল, 7 দিন আগে হবে। সরি, তোকে জানাতে চেয়েছিলাম, কিন্তু জিজু বলল তোকে একেবারে এসে সারপ্রাইজ দিবে। তুবা বলল, মিরান ভাইয়া কিভাবে অত তাড়াতাড়ি সব বের করলো? রুজা বলল, কিভাবে করেছে তা আমি জানি না, অত তাড়াতাড়ি একজনের খোঁজ ভাইয়া কিভাবে বের করলো তা আমি ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ভাইয়া আমাকে এইসব বিষয়ে কথা বলতে নিষেধ করলো, তাই আমিও ঘাটিনি বিষয়টা। তোর মনে এখন প্রশ্ন যে আমি জিজুর সাথে কিভাবে কথা বলেছি, তাই তো? তুবা উপর নিচ মাথা নাড়ালো। রুজা আবারও বলতে শুরু করলো, আসলে হঠাৎ উধাও হয়ে যাওয়া আমার কেমন জানি সন্দেহ হচ্ছিল, তুই যাকে এত ভালোবাসিস সে তোকে আদৌ ভালোবাসে তো? তাই রাফিয়া ভাবিকে দিয়ে টেস্ট করেছিলাম, কিন্তু বেচারা তোকে প্রচন্ড ভালোবাসে, তা ভাবি প্রথম কথাতেই বুঝে গেছিল, তাই আমরা কেউ আর বিষয়টা বাড়াইনি। পরে শুনলাম বড় বাবা তোর বিয়ের কথা বলছে। আরিয়ান ভাইয়াকে বলার পর বলল, বড় বাবা নাকি তার বাবার বন্ধু, আর বিয়েও তার সাথে হওয়ার কথা চলছে। সরি, আমি তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু জিজুর কথা রাখতে গিয়ে বলতে পারিনি। ট্রাস্ট মি, আমি তোর কষ্ট দেখেও কিছু বলিনি, জিজুর জন্য, আমাকে ভুল বুঝিস না। বলতেই তুবা নিজের জায়গা ছেড়ে এসে সোফায় রুজার পাশে বসলো। তারপর হঠাৎ রুজাকে জাপটে ধরে কান্না করে দিল। রুজা হঠাৎ তুবার এমন আচরণে হকচকিয়ে গেল। তুবাকে ঠেলে সোজা করতেই তুবা কান্নার মাঝে হেসে উঠল। তারপর গালে আলতো করে ঠুট ছুঁয়ে বলল, তুই আমার দেখা পৃথিবীর বেস্ট বোন, বেস্ট ফ্রেন্ড, বেস্ট ভাবি। বলতে বলতেই থেমে গেল, এখনই ভাবি বলে ফেলেছিল। তারপর আবার জাপটে ধরলো, তারপর বলল, বেস্ট 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 একজন পার্সন তুই। রুজা এবার তুবাকেও জড়িয়ে ধরে বলল, ঠিক আছে জিজুর বউ, কিন্তু জিজুর জন্য কিছু ভালোবাসা জমিয়ে রাখ। এমনিতেই জিজু একবার বলেছে আমি নাকি তার ভালোবাসাতে ভাগ বসিয়েছি, তার বউ নাকি তার থেকে আমাকে বেশি ভালোবাসে। বলতেই দুজনে হেসে উঠলো। ততক্ষণে মিরান এসে বলল, কি রে তুবু বুড়ি, রুজাকে সব বেস্ট অ্যাওয়ার্ড দিয়ে দিলি, আমাকে একটা থ্যাঙ্কসও দিলি না। তুবা হেসে বলল, তোমাকেও এক বস্তা থ্যাঙ্কস। মিরান বলল, বস্তা টানতে পারবো না,
একটা দিলেই হবে। আর এক দফা হাসির রুল পড়লো। মিরান কষ্ট মাখা মুখ করে বলল, হ্যাঁ কষ্ট, সবার লাইফে মিরান নেওয়া সেট করেছে, আর তার লাইফে এখনো সিঙ্গেল পড়ে আছে, একটু তো হেল্প করতে পারিস দুজন। রোজা চোখ কুচকে বলল, ভাইয়া তোমার লজ্জা লাগে না ছোট বোনের কাছে ভালোবাসার কথা বলো? মিরান বলল, হ্যাঁ লজ্জা, ভালোবাসা উড়ে গেল, তারপর লজ্জা ধুয়ে পানি খাবো? হেল্প করো ওই শাশুড়ির বেডি অনন্যারে পটাতে। রোজা তোবা দুজনের দিকে তাকিয়ে তারপর মিরানকে সব বুঝিয়ে দিল। মিরান সব শুনে নিল মনোযোগ সহকারে। তারপর যেতে যেতে বলল, কি দিনকাল এলো রে, ছোট বোনরা বড় ভাইকে প্রেম টেকনিক শেখায়, ধিক্কার জানায় তোদের এই সমাজকে, সব এক একটা প্রেমে পিএইচডি করেছে। রোজা তড়িৎ বেগে বলল, ফ্রিতে সার্ভিস দিলাম, দুর্নাম দিলে আমিও দেখে নিব অনন্যা আপু রাজি হয় কিভাবে। আর এদিকে দেখতে দেখতে কেটে গেল 2 দিন। পরশুদিন ডাক্তারের কাছে গিয়েছিল রোজা, আবার আজকেও যেতে হবে। সকালে মুস্তফা নেওয়াজ তাজাউল নেওয়াজ অফিসে গেছেন, মিরান নাকি তার কোনো কাজে গেছে, রাফেজ আরাজকে নিয়ে স্কুলে গেছে, তুরজানও ভার্সিটি গেছে। আবার কি হয়েছে কে জানে, কথা বলছে না, কিন্তু কেন? কথা না বললেও তো রোজা এখন থাকতেই পারে না। তবে প্রবাদটা সত্যিই মনে হচ্ছে, তুমি যখন কারোর প্রতি অতিরিক্ত আসক্তি ফিল করবে, দেখবে তখনই তার অবহেলা শুরু হয়ে যাবে। যদিও তুরজান অবহেলা করেনি, রোজার সকল বিষয় খেয়াল রাখছে, কিন্তু তাতে কি, কথা তো বলছে না। আরাজের বার্থডে আজ 2 দিন হয়ে গেছে, এই 2 দিনে নিজে একটু কথাও বলেনি। তবে এত কিছুর পরেও একটা জিনিস ভেবে রোজা শান্তি পাচ্ছে, তোবা তার অচেনা লোককে চিনেছে, সেই লোক যে আরিয়ান মির্জা তাও বুঝেছে। আগামী সপ্তাহে তাদের বিয়ের ডেটও ফাইনাল করা হয়েছে, মানে তোবার লাইফ পুরো সেট। নয়তো এভাবে সারপ্রাইজ কয়জন পায়, নিজে থেকে বিয়ে ঠিক করে বাংলাদেশে এসে বাবা মাকে নিয়ে হাজির বিয়ের জন্য, অথচ তোবা ডুকরে কেঁদেছে এই বিয়ে করবে না বলে, আবার বিয়ে ভেঙে দিতে বলেছে। ভাগ্যিস আগেই বিয়ে ভাঙেনি, তার আগে আসল লোককে পেয়ে গেছে। ভাগ্য বলে একেই। তুজনের সাথে তুবাও ভার্সিটি গেছে, একজন গেলে অন্তত পড়াশোনার অবস্থা বুঝতে পারবে। আর রাফিয়া সে তো বাড়িতে এই কাজ সেই কাজ করে সময় পাচ্ছে না। রানা নেওয়াজ ইদানিং অসুস্থ বেশি থাকেন, তার জন্য তানিয়া নেওয়াজও কোথাও যেতে পারেন না। আর রেহানা নেওয়াজ রান্নার কাজেই ব্যস্ত। পরশুদিন তাও মিরান নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে, তবে নিয়ে গিয়ে রোজাকে হসপিটালে রেখে নিজের কাজে গিয়েছিল। হয়তো রোজা ডাক্তারের সাথে একা একা কথা বলেছিল, তাই নেক্সট চেকআপের ডেট কেউ জানে না। আর রোজারও মনে নেই কাউকে জানানোর কথা। তানিয়া নেওয়াজ রোজাকে চুপ করে সোফায় বসে থাকতে দেখে এগিয়ে এলেন। রোজাও ইদানিং একদম শান্ত বাচ্চাদের মতো বসে থাকে, হয়তো জ্বরের জন্য অসুস্থতা যায়নি। তানিয়া নেওয়াজ সোফায় রোজার পাশে বসতেই তানিয়া নেওয়াজের কোলে মাথা রেখে শুয়ে পড়লো। তানিয়া নেওয়াজ বললেন, কি হয়েছে আম্মু, মন খারাপ? রোজা মাথা চাকালো, মানে মন খারাপ নয়। তারপর বলল, তাহলে কি হয়েছে, এত চুপচাপ কেন, কেউ কিছু বলেছে? রোজা বলল, না বড় আম্মু, এমনি ভালো লাগছে না। তানিয়া নেওয়াজ বলল, কিছু খেতে মন চাচ্ছে, তোমার বড় আব্বুকে বলবো? রোজা বলল, না। তানিয়া নেওয়াজ বলল, তাহলে এত মন খারাপ কেন? রোজা বলল, এমনি ভালো লাগছে না, কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে। তখনই দরজা দিয়ে ঢুকলো তুরজান আর তুবা। তুরজান নিজের রুমে যাওয়ার সময় বলল, আম্মু ওকে তাড়াতাড়ি রেডি হতে বলো। বলে রুমে চলে গেল। রোজার মন খারাপ আরো বেড়ে গেল। সে কি এখানে নেই যে বড় আম্মুকে বলে যেতে হলো, নাকি রোজার সাথে কথা বললে পৃথিবী অশুদ্ধ হয়ে যাবে? তানিয়া নেওয়াজ কিছু একটা আন্দাজ করলেন। তুবার দিকে তাকাতেই তুবা বলল, আজকে রোজার চেকআপ আছে, তা তো ভুলে বসে আছে। ডাক্তার বর্ষা ফোন করেছিল ভাইয়াকে, আগেও রেগেছিল, তারপর থেকে আরো রেগে আছে। তানিয়া নেওয়াজ রোজার দিকে তাকালো, কিছু বলল না, শুধু রোজাকে রেডি হতে বলে তিনি আবারও তার কাছে চলে গেলেন। রোজাও বেশি কথা বলল না, রুমে গিয়ে একটা সুন্দর অলিভ কালারের চুড়িদার পরে নিল। এই রঙে রোজার আলাদা একটা ফিলিংস কাজ করে। এটা নূরের বিয়ের আগে তুরজান কিনে দিয়েছিল, পরা হয়নি। হয়তো তুরজানের পছন্দের কালার এটা, নয়তো রোজাকে যা কিনে দেয় তার বেশিরভাগ জিনিসই অলিভ কালার হয়ে থাকে। আজকে তুরজানের কাছে সরিয়ে বলে দিবে, তার জন্য কথা শুনতে হয়েছে তুরজানকে। হয়তো ওই রাগটাই এখনো কাটেনি। রেডি হয়ে তুবার সামনে গেলে তুবা মাশাআল্লাহ বলে উঠলো। রোজা নিচে নামতে দেখলো তুরজান হাতে বাইকের চাবি নিয়ে ঘোরাচ্ছে। রোজাকে দেখেও না দেখার ভান করে গিয়ে বাইকের কাছে দাঁড়ালো। রোজাও তুরজানের অভিমানের কারণ হিসেবে ধরলো সবার বকাঝকা, যা তুরজান পেয়েছে। তুরজান নিষেধ করার পরও রোজা বৃষ্টিতে ভিজেছে। হিসাব অনুযায়ী বকাগুলো রোজা খাবে, কিন্তু তুরজান পেয়েছে সেগুলো। তবে রোজা তো সরি বলেছিল তাহলে, আর তারপর তো কিছুই করেনি। রোজা গিয়ে বাইকের কাছে যেতেই তুরজান হেলমেট নিয়ে পরিয়ে দিয়ে নিজেও পরে নিল। রোজা পিছনে উঠে বসে আছে, তবে বাইক স্টার্ট দিচ্ছে না তুরজান। রোজা বুঝলো। দুমনা করে দুহাতে তুরজানের কাঁধে হাত রাখতেই তুরজান বাইক নেওয়াজ বাড়ির মূল ফটক পেরিয়ে চলল তার গন্তব্যে। আর এদিকে হসপিটালে পৌঁছে তুরজান আর রোজার নিজের হেলমেটটা খুলে রাখলো। রোজার হাত ধরে এগোতে থাকলো হসপিটালের ভিতরে, যেন ছেড়ে দিলেই উড়ে যাবে। কথা বলছে না, অথচ কেয়ার দেখাচ্ছে। কে বলেছে এভাবে কেয়ার দেখাতে? রোজার কারোর সিম্পেথি প্রয়োজন নেই, লাগবে না কারোর সিম্পেথি। কথা বললে কি এমন ক্ষতি হবে? হয়তো এমনি দিন হলে রোজা খুশিই থাকতো, তবে উদ্দেশ্যহীন কারণে রোজা আজকে খুশি হতে পারলো না। হসপিটালে ঢুকতে রোজা বলল, আমি একাই ডক্টরের চেম্বারে যেতে পারবো, হাত ছাড়ুন। তুরজান বলল, কেন, আমি গেলে কি সমস্যা? রোজা বলল, আমার অতটাও
কিছু হয়নি যে আমি একা ডক্টরের সাথে কথা বলতে পারবো না। তুরজান বলল, একা যেতে পারবি? রোজা বলল, আমি যথেষ্ট ম্যাচুরিটি, সো এরকম বাচ্চাদের মতো ট্রিট করবেন না। বলে ডক্টরের চেম্বারে ঢুকলো। পিছন থেকে তুরজান বিড়বিড়িয়ে বলল, যথেষ্ট ম্যাচিউর একটা মেয়ে তুই, ভালো ম্যাচুরিটি কতটা আমি দেখে নিব, জাস্ট একেবারে জানে খেয়ে ফেলবো। রোজা ডাক্তার দেখে বাইরে আসতেই দেখলো তুরজান বসে আছে, বিরক্ত একটা লোক, ফোনে কি দেখে উপরালাই ভালো জানে। একটু সময় পেলেই বাচ্চাদের মতো ফোন স্ক্রল করে। রোজা গিয়ে সামনে দাঁড়াতেই মনে হলো কিছু একটা আড়াল করলো, কিছু একটা দেখছিল। রোজাকে দেখে তা গোপন করলো। হ্যাঁ, তাতে রোজার কি? তারপর বলল, ডক্টর কি বলল? রোজা বলল, কিসের কি বলবে? তুরজান বলল, তাই তো জানতে চাইছি, ডক্টর কি বলল? শরীরের কন্ডিশন এখন কেমন? জ্বরের প্রকোপ কমেছে? রোজা বলল, তুরজান বলল, কতটা? রোজা বলল, পুরোটা। তুরজান বলল, নাও পারফেক্ট। বলে তুরজান উঠে আবারও বাইকে চড়ে বসলো। রোজাও গিয়ে বসলো। বাইকে আবার তারা চলতে শুরু করলো। রোজার ভালোই লাগছে। বাইকে বসে পুরো শহর ঘুরে দেখার স্বপ্ন আজ না চাইতেও পূরণ করে দিল তুরজান। এই যা, সরি বলার আগে তুরজান থ্যাঙ্কস রিজার্ভ করে ফেললো। রোজার কাঁধে রাখা হাত দিয়ে তুরজানের কাঁধ খুঁচিয়ে মনোযোগ পাওয়ার চেষ্টা করলো। হলো তাই। হেলমেটের উপর তুরজানের চলতি বাইকের হালকা মুখ ঘুরিয়ে জিজ্ঞাসা করলো, কি সমস্যা? এভাবে খোঁচাখুচির মানে কি? এখন কি চাস আমি অ্যাক্সিডেন্ট করে মরে যাই? রোজার মন খারাপ হলো ভীষণ। এই লুকের মুড এমন চেঞ্জ হচ্ছে কেন? তাও আবার সেকেন্ডের মধ্যে। প্রথম কথা তাও ভালো লাগলো, শেষে ওইটুকু না বললে কি হতো? রোজা আর কথা বললো না, মুখ ঘুরিয়ে নিল। তুরজান বাইক চালাচ্ছে আপন গতিতে, চোখ তার মিররে নিবদ্ধ। হেলমেটের উপর দিয়ে বুঝতে পারছে রোজার এক্সপ্রেশন। তুরজান বাইকের স্পিড কমালো, ঘাড় ঘুরিয়ে বলল, কি বলতে চাইলি? রোজা বলল, কিছু না। তুরজান বলল, সত্যি? রোজা বলল, আপনাকে মারার আমার কোনো ইচ্ছা নাই। তুরজান বলল, কেন? আমি মরে গেলে তোর কি, বরং বেঁচে যাবি। অসহ্য লোককে আর সহ্য করতে হবে না। রোজা বলল, আমি বলেছি আপনি অসহ্য? আর যাও বলেছি তাও তো এমনিতেই বলেছি, রাগ করে তো বলিনি। তাহলে উল্টোপাল্টা কথা বলছেন কেন? তুরজান বলল, উল্টাপাল্টা কোথায় বললাম? জাস্ট মরার কথা বললাম। মরে গেলেই তো সব চুকে যাবে। রোজা বলল, বারবার মরার কথা কেন বলছেন? ওকে, আপনারা তো মরার শখ, তাহলে এক কাজ করুন, একটা গাছে কিংবা গাড়িতে বাঁধিয়ে দিন, সব শেষ হয়ে যাবে। তুরজান বলল, সত্যিই চাইছিস মরে যাই? ওকে, তাহলে তুই নাম বাইক থেকে। রোজা বলল, আমি কেন নামবো? আমার জন্যই তো মরতে চাচ্ছেন, তো আপনি একা মরবেন কেন? আমাকে নিয়েই মরুন। না থাকলো ঝামেলা, না থাকলো সহ্য করার মানুষ, ব্যাপারটা ইন্টারেস্টিং, কি বলেন? তুরজান বলল, সে তো বুঝলাম, কিন্তু আমার সাথে মরার শখ হলো কেন? আমার সাথে মরতে চাইছিস? রোজা বলল, প্লিজ থামুন তুরজান ভাই, ভালো লাগছে না এসব কথাবার্তা। তুরজান বলল, কেন, ভয় করছে? রোজা কিছুই বলল না। তুরজান আবারও বলল, ভয় করলে একটু চেপে বসে আরেকটু চেপে ধরতে পারিস। রোজা বলল, লাগবে না কারোর সিম্পেথি, আমি বাড়ি যাব তাড়াতাড়ি, একটুও ভালো লাগছে না। বলেই তুরজান বাইকের স্পিড বাড়িয়ে দিল। রোজা কাঁধ থেকে রাগ করে হাত সরিয়ে ফেলেছিল। বাইকের হঠাৎ স্পিড বাড়ায় নিজেকে কোনো মতো সামলে নিয়ে তুরজানের পেটের কাছে নিজের হাত দ্বারা আবদ্ধ করে মাথা তুরজানের পিঠে ঠেকিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই তুরজানের পিঠে ভেজা অনুভূত হলো। তুরজান বেশ বুঝতে পেরেছে তখন বারবার মরার কথা বলাই এমন করছে। তুরজান মুচকি হেসে বলল, কিরে, ভালো টালো বেসে ফেলেছিস নাকি? এভাবে জড়িয়ে ধরে মরা কান্না কাচ্ছিস কেন? লোকে তো ভাববে বউকে কষ্ট দিয়েছে জন্য কান্না করছে, কিন্তু আমি তো কিছুই করিনি, তাহলে আমার উপর মিথ্যা দোষারোপ দিচ্ছিস কেন? বলতে বলতে রোজার কান্না থেমে গেল। তুরজানের টেকনিক ভালোই কাজে দিয়েছে, রাগিয়ে দিলেই কান্না বন্ধ। রোজা বলল, আপনি সত্যি একটা অসভ্য, বিরক্ত, হিটলার ভিলেন ব্রিটিশ পুরুষ। বলে তুরজানের পিঠ থেকে মাথা উঠিয়ে হাতও আলগা করে আনতে চাইল, কিন্তু তার আগে তুরজান এক হাতে রোজার দুহাত মুষ্টিবদ্ধ করে সামনের দিকে টেনে নিল, যার ফলে রোজার মাথার স্থান সেই তুরজানের পিঠেই হলো। তুরজান নমনীয় স্বরে বলল, কি বলবি বল? রোজাকে কথা বলতে না দেখে আচমকায় বাইকের স্পিড আবার বাড়িয়ে দিল। ভাগ্যিস রোজা তুরজানের পিঠে মাথা রেখে হাত দিয়ে ধরে রেখেছিল তুরজানকে। বাইকের স্পিড বাড়তেই রোজা ঝাপটে ধরলো, নয়তো এতক্ষণে। তবে রোজা বুঝলো কেন এমন করলো। রোজা বলল, সরি অ্যান্ড থ্যাঙ্কস। তুরজান বলল, হোয়াইন? রোজা বলল, আমার জন্য আপনাকে সবাই কত কথা শুনিয়েছে তার জন্য সরি, আর এই জন্য আপনি মন খারাপ করে আছেন। তুরজান বলল, এই জন্য না। রোজা বলল, তাহলে কি জন্য? তুরজান বলল, পরে বলবো, এখন বল থ্যাঙ্কস কিসের জন্য? রোজা বলল, আমার অনেক দিনের স্বপ্ন বাইকে ঘুরবো, সেটাও পূরণ হলো, তার জন্য থ্যাঙ্কস। হয়তো আরো কিছু বলতো, কিন্তু তুরজান বাইকে ব্রেক কষলো। তারপর রোজাকে নামতে বলে নিজেও নামলো। প্রথমে রোজা ভেবেছে বাড়ি পৌঁছে গেছে, কিন্তু না, এই জায়গায় তো রোজা চেনেই না। রোজা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুরজান ভাই, এটা কোথায় এসেছি আমরা? রোজা বলল, পড়ালেখা করিস না, সামনে বড় বড় অক্ষরেই তো লেখা কাজী অফিস।